الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উলামায়ে কিরাম, পিতৃসমতুল্য দাড়ি পাকা মুরব্বিয়ান আযম, সর্বস্তরের দিনদার পরহেজগার নামাজি আমার সম্মানিত ভাই বন্ধুগণ, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই মোবারকময় দিনে, বরকতময় সময়ে, রহমতপূর্ণ স্থান আল্লাহর ঘরে এসে বসে জুমা পূর্ববর্তী সংক্ষিপ্ত এই আলোচনায় আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ, সুস্থতা ও তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে প্রাণ খুলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অধিক দরুদ সালামের হাদিয়া আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে রহমতুল্লিল আলামিন, সৈয়দুল মুরসালিন, শফিউল মুযনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে পৌঁছে দিয়ে সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আজকে আরবি মাসের প্রথম জুমা, আশুরার এবং এই মুহররমের তাৎপর্য নিয়ে আমরা সংক্ষিপ্ত একটি আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই সংক্ষিপ্ত সময়ের অল্প কথার ভিতরে আমাদের প্রাত্যহিক জীবনে আমল করার মতো সেই পাথেও আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে আরবি মাসের প্রথম মাস, এই মাস মুহররম। ইংরেজি মাসের প্রথম মাস যেমন জানুয়ারি, বাংলা মাসের প্রথম মাস যেমন বৈশাখ, আরবি মাসের প্রথম মাস মুহররম। মুহররম একটি সম্মানিত মাস। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত সূরা তাওবার 36তম আয়াতে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি বছর সমান 12 মাস। আমরাও জানি এই দুনিয়ার জীবনে এক বছর সমান কয় মাস? 12 মাস। 12 মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে আলাদা করে মর্যাদা দান করেছে, সম্মানিত করেছেন। এই 4টি মাসের ভিতরে 3টি মাস হচ্ছে মুতাওয়ালিয়াতুন, ধারাবাহিকভাবে পরপর, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম। এই যে এই মাস, এর আগের মাস, এর আগের মাস, এই 3 মাস হচ্ছে লাগাতার। আরেক মাস হচ্ছে রজব, যে মাস জমাদিউল উখরা এবং শাবান মাসের মধ্যবর্তী, এই 4 মাস। ইসলাম আসার আগে তৎকালীন সময়ে আরবদের মাঝে এই 4টি মাস সবচেয়ে বেশি সম্মানিত ছিল। তাদের ভিতরে যদি কোনো যুদ্ধ বিগ্রহ, এ ধরনের কোনো সংঘর্ষ, প্রতিশোধ এই ধরনের থাকতো, কিন্তু এই মাসগুলি আসার সাথে সাথে তারা তাদের সমস্ত কিছুকে বন্ধ করে দিয়ে, স্টপ করে দিয়ে তারা এই মাসগুলিকে সম্মানিত করত। সেই কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত সূরা তাওবার ৩৪তম আয়াতে আল্লাহ তাআলা বলছেন,
ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি বছরের গণনা হচ্ছে 12 মাস দিয়ে, আর এই দিন সমূহের ভিতরে আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। আর 12 মাসের ভিতরে মিনহা আরবাআতুন হুরুম, ওই 12 মাসের ভিতরে 4টি মাস হচ্ছে কি সম্মানিত। এই 4টি মাস সম্মানিত। এই 4 মাসের ভিতরে মানুষের 3টি মাস লাগাতার এবং 1টি মাস রজব এবং শাবান। এই কথা বর্ণনা করতে গিয়ে আন আবি বকরতা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা দিচ্ছেন, আন আবি বকরতা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والأرض منها يوم خلق السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم। আল্লাহ তাআলা যে এই জামানার পরিবর্তন ধারাবাহিক, একটার পর একটা আসছে, রাতের পরে দিন, দিনের পরে রাত, একটি মাসের পরে আরেকটি মাস, আরেকটি মাসের পরে আরেকটি মাস, একটি বৎসরের পরে আরেকটি বৎসর, সৃষ্টির সূচনা লগ্ন থেকে কদ ইস্তাদারা আজ-জামান কদ ইস্তাদারা কাহাইয়াতিহি, তার নিয়মের ভিতরে এই মাসগুলি, এই বছরগুলি, এই সময়গুলি সুন্দরভাবে চলে যাচ্ছে। এর সৃষ্টিকর্তাকে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা যে আসমান জমিন সমস্ত কিছু সৃষ্টি করেছেন, এবং এই রাতের পরে দিন আসবে, দিনের পরে রাত আসবে, সূর্য পূর্ব দিগন্তে উঠবে, পশ্চিম দিগন্তে অস্ত যাবে, এই যে নিয়ম পদ্ধতি, এর ডিরেকশন, নির্দেশনা, হুকুম একমাত্র কার? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ গ্রেফতার করলো, এক সময় নমরুদ প্রশ্ন করলো ইব্রাহিম আলাইহিস সালাম, তার পরীক্ষার ভিতরে একটি পরীক্ষা। নমরুদ বলল, আপনি যে একজন রবের কথা বলেন, উনি কি করেন, কি পারেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তিনি মানুষকে ওয়া হুয়া ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন ওয়া কাইয়্যুম ওয়া হুয়া ইউহয়ি ওয়া ইউমীত, তিনি মানুষকে জীবন দেন আবার মৃত্যু দান করেন। মানুষের জীবন মৃত্যুর মালিককে? কোনো সন্দেহ আছে নাকি? নাই। আমাদের জীবন মৃত্যুর একচ্ছত্র মালিককে? আল্লাহ। এই দুনিয়ায় আমরা আসছি, কেউ আগে পরে, আসা যাওয়া, এর হুকুম একমাত্র কার অধীনে? আল্লাহর অধীনে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তিনি এটি করেন। নমরুদ বলল, এটি তো আমিও পারি। কারাগার থেকে 2 জন কয়েদি এনে একজনকে সে কি করলো, মেরে ফেললো, আরেকজনকে ছেড়ে দিল। বলল, দেখো আমি তো একজনকে জীবন দিলাম, আরেকজনকে ছেড়ে দিলাম, মৃত্যু দিলাম, আমি তো পারি। ইব্রাহিম আলাইহিস সালাম তখন তাকে বললেন, আমার রব শুধু এটি পারেন তা নয়, তিনি এমন একজন রব যিনি পূর্ব দিগন্তে সূর্যকে তুলে পশ্চিম দিগন্তে অস্ত নিয়ে যান। যদি তোমার পক্ষে সম্ভব হয়, তুমি পূর্ব দিগন্তে সূর্যকে, পশ্চিম দিগন্তে সূর্যকে তুলে পূর্ব দিগন্তে ডুবাও তো দেখি। ফাবুহিতাল্লাযী কাফার, এই প্রশ্নের এই কথার সামনে সে কি হয়ে গেল? নিশ্চুপ হয়ে গেল। তাহলে আসমান জমিনের এই উত্থান পতন, আসা যাওয়া, রাত দিন, চন্দ্র সূর্য, মাসের পর মাস, দিনের পর দিন, বছরের পর বছর, মানুষের জীবনের শুরু থেকে একটি বয়সের এক এক পর্যায়ে গিয়ে আবার শেষ হয়ে যাওয়া, সমস্ত কিছু নির্দেশনা চলে কার? আল্লাহ। সেখান থেকে তাহলে একটি বছরের ভিতরে আসসানা 12 শাহরান, 12 মাস, সেখান থেকে আরবাআতুন হুরুম, 4টি মাস সম্মানিত। সালাসাতুন মুতাওয়ালিয়াতুন ওয়া দুল কাদা ওয়া দুল হিজ্জা ওয়াল মুহররম ওয়া রজব ওয়া দারুল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। ইমাম বুখারী আলাইহি রাহমাহ এই হাদিস শরীফ বর্ণনা করেছেন। সুতরাং এই মুহররম মাসে যে আমাদের মাঝে এই মাস আসছে, এই মাস আল্লাহর কাছে সম্মানিত। এই মাসে ইবাদত বন্দেগী করা,
এ মাসকে গুরুত্ব দেওয়া, এ মাসে রোজা রাখা আফজল। এবং এই মাসের একটা স্পেশাল দিন আছে, এই মাসের 10 তারিখ, আগামী 26 এখন কি চলছে, জুন, 26 জুন আমাদের চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী 26 জুন অর্থাৎ আগামী জুমাবার হচ্ছে আমাদের আশুরার দিন। এই আশুরার দিন আরও বেশি ফজিলতপূর্ণ, আরও বেশি তাৎপর্যময়, যেহেতু আমাদের আরেকটি দিন আছে আশুরার ব্যাপারে, আমরা এই দিন আরেকটু বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তবে এই দিনসমূহে রোজা রাখা, এই দিনসমূহে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য চেষ্টা করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, সেখানে তিনি দেখলেন ইহুদিরা রোজা রাখে আশুরার দিন, এই মাসের 10তম দিনে। তিনি প্রশ্ন করলেন, ইহুদিরা এই দিনে রোজা রাখে কেন? ইহুদিরা জবাব দিল, মূসা আলাইহিস সালামকে যখন ফেরাউন ধাওয়া করেছিল, পিছনে সৈন্য, পিছনে অস্ত্রে শস্ত্রে সজ্জিত মূসা আলাইহিস সালামের দুশমনরা আছে ফেরাউন সহ, আর সামনে মূসা আলাইহিস সালাম, সাগর নীল নদ পড়ে গেল, মূসা আলাইহিস সালামের হাতে লাঠি ছিল। আল্লাহ তাআলা হুকুম দিলেন, মূসা আপনি আপনার লাঠি দিয়ে নদীতে আঘাত করুন। মূসা আলাইহিস সালাম নদীতে আঘাত করলেন, আর নদীতে কি হয়ে গেল, 12টি রাস্তা হয়ে গেল। তার সৈন্যদের 12টি গ্রুপ ছিল, দল ছিল, তারা নির্ভয়ে নিশ্চিন্তে নির্বিঘ্নে নিরাপদে ওই পারে চলে গেলেন। আর মূসা আলাইহিস সালামকে ধাওয়া করতে গিয়ে ফেরাউন তার সদল বলে নীল নদের মাঝামাঝি আসলো। আল্লাহ তাআলা পানিকে হুকুম দিলেন, তুমি আবার তোমার কাজ ছেড়ে দাও, আমার হুকুমে তুমি মিক্স হয়ে যাও, আবার মিশ্রণ ঘটিয়ে ফেলো। তখন ফেরাউন তার সদল বলে ওই নদীতে পড়ে চিরতরের জন্য দুলিশ্বাত হলো। আর মূসা আলাইহিস সালাম ওই আশুরার 10তম দিনে, মুহররমের 10তম দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে মুক্ত করেছিলেন, সুবহানাল্লাহ। আর ইহুদিরা সেই সম্মানার্থে ওই আশুরার 10তম দিনে রোজা রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মূসা আলাইহিস সালাম তো তোমাদের চেয়ে আমার কাছে আরও বেশি হকদার, আমরা তো তার কাছে আরও বেশি প্রিয়, তিনি তো আমার ভাই, সুতরাং হে আমার উম্মত, হে আমার সাহাবা আজমাইন, তোমরা আশুরা আসলে একটি রোজা না, তোমরা আশুরার 9, 10 অথবা 10, 11 2 দিন রোজা রাখবে। সুবহানাল্লাহ। এই রোজা রাখার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিচ্ছেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل رواه مسلم عليه الرحمة। মুসলিম আলাইহির রহমাহ বর্ণনা দিচ্ছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা দিয়েছেন, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলমানের উপরে, মুমিনের উপরে রমজান মাসের 30টি রোজা কিংবা 29 রোজা, 1 মাস ফরজ করা হলো। রমাদানুল মুবারকের রোজার পরে 12 মাসের ভিতরে সর্বোত্তম, সবচেয়ে আফজল রোজার মাস হলো আশুরার এই মুহররমের মুবারক মাস। এই মাস হলো শাহরুল্লাহিল মুহররম, এই মাস হলো রমাদান মুবারকের পরে রোজা রাখার ক্ষেত্রে সবচেয়ে উত্তম এবং আফজল। এবং নামাজ, ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আফযালুস সালাত বাদাল ফারিদা সালাতুল লাইল। রাতের নামাজ, রাতের গভীরে মানুষ যখন তার কাজকর্ম সেরে সে যখন ঘরে ফিরে যায়, নীরবে নিবৃত্তে মানুষ যখন ঘুমিয়ে পড়ে, ওই রাতে ফরজ নামাজের পরে এক্সট্রা অতিরিক্ত নামাজ পড়া আল্লাহর কাছে প্রিয় বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসে যাদের সক্ষমতা আছে, সামর্থ্য আছে, সুস্থতা আছে, আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসে রোজা রাখার মতো তৌফিক দান করে সকল বলি আল্লাহুম্মা আমিন। এবং যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে ফরজ নামাজের পরে আল্লাহর নৈকট্য অর্জনের জন্যে নামাজ পড়া, সাদকা করা, দান করা, খয়রাত করা, দিনদারিকে বাড়ানো, এগুলি মানুষের জীবনকে পরিশুদ্ধ করে, জীবনকে অন্তঃকরণকে পরিচ্ছন্ন করে, সুন্দরতম করে, জীবনে, মানুষের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, মানুষের সামাজিক জীবনে, মানুষের স্বাভাবিক জীবনে আল্লাহ তাআলার রহমত এবং বারাকা ফিরে আনার জন্যে আল্লাহর কাছে নৈকট্য অর্জনের
ব্যতি রেখে আর কোনো উপায় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর পথে চলার, আল্লাহর পথে থাকার, আল্লাহর পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে অটল এবং অবিচল থাকার, সেভাবে আমল করার, দিনদার হওয়ার, পরহেজগার হওয়ার, মুত্তাকি মানুষ হওয়ার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।